জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া না দেখে সই করবে না এনসিপি এবং শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানোর বিষয়ে যা বললেন শিক্ষা উপদেষ্টা। এদিকে কৃষকের হাতে বাংলাদেশের ভবিষ্যৎ গড়বে বিএনপি জানিয়েছেন তারেক রহমান। সর্বশেষ জানাবো, আলোচনার জন্য সচিবালয়ে প্রতিনিধি পাঠানোর কথা জানালেন শিক্ষক কর্মচারীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া না দেখে সই করবে না এনসিপি। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সনদ স্বাক্ষরের আগেই প্রকাশ করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জনগণের সার্বভৌম অভিপ্রায় অনুসারে প্রধান উপদেষ্টা জারি করবেন। জুলাই সনদ স্বাক্ষরের আগেই সনদ বাস্তবায়নের যে আদেশটা হবে, সেই আদেশের খসড়ায় আমাদের ঐকমত্য হতে হবে। তার উপর ভিত্তি করে আমরা জুলাই সনদের স্বাক্ষরের বিষয়টা বিবেচনা করব। তিনি আরও বলেন, আমাদের টেক্সট যেটা তার খসড়া আমরা আগে দেখতে চাই। ডক্টর ইউনূস তিনি যেহেতু জুলাই গণ অভ্যুত্থানের শক্তিতে সরকার গঠন করেছেন, সেই জায়গা থেকে সেটা প্রেসিডেন্ট নয় বরং গভর্নমেন্ট হিসেবে ডক্টর ইউনূস জারি করবেন। বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই সনদে কোনো ছাড় নয় উল্লেখ করে তিনি বলেন, আইনি ভিত্তি ছাড়া কোনো নাটকীয়তায় অংশ নেবে না এনসিপি। জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু নিয়ে প্রতারণা করা হয়েছে অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, বিষয়বস্তু রাজনৈতিক দলকে দেখানো হয়নি, অনেক ন্যারেটিভ সেখানে উঠে আসেনি। এনসিপি আহ্বায়ক বলেন, ঐকমত্য না হওয়া ৮৪টি বিষয় গণভোটের আওতায় আনতে হবে। তার মতে আইনি ভিত্তির আগে জুলাই সনদ স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা। তবে জনগণ চাইলে সনদ অনুমোদিত হবে, যা নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে। জুলাই সনদ নিয়ে লোক দেখানো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ঘোষণাপত্র নিয়ে প্রতারণা করা হয়েছে। সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নাটকীয়তার অংশীজন হবে না এনসিপি। ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে উল্লেখ করে এনসিপি নেতা বলেন, এনসিপির প্রতীক ইস্যুতে ইসি নিরপেক্ষতা হারাচ্ছে। এ সময় জোর খাটিয়ে একটি সিদ্ধান্ত বাস্তবায়ন করার চেষ্টা করছে বলেও অভিযোগ তোলেন নাহিদ ইসলাম। শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানোর বিষয়ে যা বললেন শিক্ষা উপদেষ্টা। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সিআর আবরার বলেছেন, বর্তমানে শিক্ষক সংগঠনগুলো বাড়ি ভাড়া ২০% বৃদ্ধি সহ অন্যান্য দাবিতে আন্দোলন করছেন। সরকারের আর্থিক বাস্তবতা অনুযায়ী ৫% বৃদ্ধি নিয়ে আলোচনা চলছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শিক্ষা উপদেষ্টা বলেন, আমি শুরু থেকেই শিক্ষকদের বেতন, প্রশিক্ষণ ও মর্যাদা বৃদ্ধির পক্ষে সোচ্চার। আমার মন্ত্রিসভার সহকর্মীরাও এ বিষয়ে সহানুভূতিশীল। তিনি বলেন, আমি বিশ্বাস করি নতুন বেতন কমিশনের সুপারিশে আগামী বছর আরও সম্মানজনক কাঠামোর দিকে যেতে পারব। সরকার শতাংশভিত্তিক বাড়ি ভাড়া বিষয়ে শিক্ষক গণের দাবির প্রতি শ্রদ্ধাশীল এবং সংবেদনশীল। শিক্ষা উপদেষ্টা বলেন, সামর্থ্য অনুসারে শতাংশভিত্তিক বাড়ি ভাড়া দেওয়ার বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। একই সঙ্গে আমরা শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিকায়নের দিকেও কাজ করছি, কারণ বেতন শুধু নয়, সম্মান ও সক্ষমতাও গুরুত্বপূর্ণ। কৃষকের হাতে বাংলাদেশের ভবিষ্যৎ গড়বে বিএনপি জানিয়েছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কৃষকদের পরিশ্রমে বাংলাদেশ গড়ে উঠেছে, তাদের ত্যাগে পুষ্ট হয়েছে আর তাদের দৃঢ়তাই হয়েছে শক্তিশালী। বগুড়ার উর্বর মাঠ থেকে শুরু করে বরিশালের ভাসমান বাগান পর্যন্ত প্রতিটি শস্যদানার ভেতর লুকিয়ে আছে তাদের সহনশীলতার গল্প এবং আমাদের সম্মিলিত ভবিষ্যৎ। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে সত্যিকারের খাদ্য নিরাপত্তা সম্ভব সরকারের, কৃষকের, উদ্যোক্তার এবং জনগণের যৌথ অংশীদারিত্বের মাধ্যমে, যেখানে সবাই মিলে গড়ে তুলবে একটি টেকসই খাদ্য ব্যবস্থা। তারেক রহমান বলেন, জাতীয় নেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুর্ভিক্ষ ও হতাশার ছায়ায় নেতৃত্বে আসেন। তিনি জানতেন খাদ্য নিরাপত্তা ছাড়া স্বাধীনতার অর্থ অসম্পন্ন। তার নেতৃত্বে বাংলাদেশ নির্ভরতা থেকে মর্যাদার পথে যাত্রা শুরু করে সেচ সম্প্রসারণ, খাল পুনরুদ্ধার এবং একাধিক ফসল চাষের মাধ্যমে একসময় দুর্ভিক্ষ পীড়িত জাতিকে খাদ্য স্বয়ংসম্পূর্ণতার পথে নিয়ে যাওয়া হয়। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেই ঐতিহ্যকে নতুন প্রজন্মে এগিয়ে নিয়েছেন। কৃষককে ক্ষমতায়িত করা হয়েছে সার ভর্তুকি, গ্রামীণ বিদ্যুতায়ন এবং কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির মাধ্যমে, যা গ্রামাঞ্চলকে পুনরুজ্জীবিত করেছে এবং নিশ্চিত করেছে যেন কোনো পরিবার অনাহারে না থাকে। এই ভিত্তির উপরই আজ আমরা দাঁড়িয়ে আছি। তিনি আরও বলেন, আজ বাংলাদেশ যখন খাদ্যের মূল্যবৃদ্ধি, পানি সংকট এবং জলবায়ু হুমকির মুখোমুখি, তখন আমাদের সেই ভিত্তির উপর আরও শক্তভাবে দাঁড়াতে হবে, শুধু নিজের মানুষের জন্য নয়, বরং তাদের জন্য যারা আমাদের দেশে আশ্রয় নিয়েছে। বাংলাদেশে বর্তমানে ১১.৫ লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিচ্ছে, যা বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির।
সেখানে আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ার কারণে এখন প্রতিটি পরিবার মাসে মাত্র $6 খাদ্য সহায়তায় টিকে আছে। তারেক রহমানের মতে সরকার, আন্তর্জাতিক সংস্থা, দাতা দেশ ও বেসরকারি অংশীদারদের সমন্বিত ও জরুরি পদক্ষেপ এখন সময়ের দাবি খাদ্য সহায়তা পুনরুদ্ধার ও জীবিকায়নের সুযোগ জোরদার করার জন্য। তিনি বলেন, বিশ্বকে যৌথভাবে এই সংকট মোকাবেলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে হবে। তিনি আরও বলেন, এই বাস্তবতা আমাদের স্মরণ করিয়ে দেয় বিশ্বজুড়ে খাদ্য অনিরাপত্তা বাড়ছে। গাজা, সুদান, ইয়েমেন থেকে শুরু করে আমাদের নিজ দরজার কাছেও বাংলাদেশে আমাদের খাদ্য ও কৃষির ভবিষ্যৎ হতে হবে মানবিক এবং উদ্ভাবনী উভয়ই। নতুন প্রযুক্তি, নতুন উদ্যম ও দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে বিএনপি একটি অংশীদারিত্ব ভিত্তিক খাদ্য ব্যবস্থার স্বপ্ন দেখে, যেখানে কৃষক সম্মানিত, উদ্ভাবন গ্রহণযোগ্য এবং বৈশ্বিক দায়িত্ব নিশ্চিত। খাদ্য ও কৃষি নিরাপত্তায় বিএনপির রূপরেখা তুলে ধরে তিনি বলেন, প্রতিটি কৃষককে নিরাপদ ডিজিটাল পরিচয়পত্র দেওয়া হবে, যার মাধ্যমে তারা সরাসরি সার, ভর্তুকি, ন্যায্য মূল্য, ঋণ, ফসল বীমা ও সরকারি ক্রয়ে অংশগ্রহণের সুযোগ পাবেন মধ্যস্থভোগী ছাড়াই। এর ফলে শোষণ বন্ধ হবে এবং কৃষক হবেন জাতীয় অর্থনীতির প্রকৃত অংশীদার। তারেক রহমান বলেন, আমরা 20,000 কিলোমিটার নদী ও খাল পুনরুদ্ধারের পরিকল্পনা নিয়েছি। সম্প্রদায়ভিত্তিক সেচ ব্যবস্থার পুনঃপ্রবর্তন এবং আধুনিক তিস্তা ও গঙ্গা ব্যারেজ নির্মাণের মাধ্যমে পানির প্রবাহ ও সুরক্ষা নিশ্চিত করব। অল্টারনেটিভ ওয়েটিং অ্যান্ড ড্রয়িং পদ্ধতিতে ধান চাষ সম্প্রসারণ করা হবে, যা কার্বন নিঃসরণ কমাবে, পানির সাশ্রয় করবে এবং বাংলাদেশকে কার্বন ক্রেডিট থেকে আয় করতে সহায়তা করবে। তিনি আরও জানান, ফ্যামিলি কার্ড ও সবার জন্য স্বাস্থ্য কর্মসূচির মাধ্যমে নারীদের, যারা পরিবার প্রধান হিসেবে স্বীকৃত, খাদ্য ও পুষ্টি নিরাপত্তার নেতৃত্বে ক্ষমতায়িত করা হবে, যা পরিবার ও সমাজের সার্বিক উন্নয়ন ঘটাবে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কৃষি ও প্রক্রিয়াজাত খাতে 13 লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। শীতল সংরক্ষণ, প্রক্রিয়াজাত শিল্প ও রপ্তানিমুখী খাদ্য শিল্পের মাধ্যমে বাংলাদেশের কৃষকদের স্থানীয় ও বৈদেশিক বাজারে যুক্ত করা হবে। আধুনিক গুদাম ও কোল্ড স্টোরেজ স্থাপনের মাধ্যমে খাদ্য অপচয় হ্রাস এবং কৃষকদের আয় বৃদ্ধি করা হবে। তরুণদের কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে যান্ত্রিকীকরণ, ড্রোন প্রযুক্তি ও স্টার্ট আপ ফান্ড প্রদান করা হবে। তিনি বলেন, একটি জাতীয় চক্রাকার অর্থনীতি গড়ে তোলা হবে, যেখানে প্লাস্টিক, ই-বজ্র ও কৃষি বজ্র পুনঃপ্রক্রিয়াজাত করে উৎপাদনশীল সম্পদে রূপান্তর করা হবে। গ্রামীণ বায়োগ্যাস কেন্দ্র ও বজ্র থেকে জ্বালানি উৎপাদনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি হবে টেকসই। একই সঙ্গে কৃষি গবেষণা, সম্প্রসারণ ও প্রশিক্ষণ আধুনিকায়ন করে মানসম্পন্ন বীজ, প্রযুক্তি ও উদ্ভাবন সরাসরি কৃষকের দ্বারগোড়ায় পৌঁছে দেওয়া হবে। শেষে তারেক রহমান বলেন, এক অনিশ্চিত বিশ্বে বাংলাদেশ উদাহরণ হতে পারে, যেখানে খাদ্য নিরাপত্তা, টেকসই উন্নয়ন ও কৃষকের মর্যাদা বাস্তব রূপ পায়। বাংলাদেশের শক্তি সবসময় ছিল সেই হাতে, যে হাত মাটিতে চাষ করে। বিএনপি সেই হাতগুলোকে ক্ষমতায়িত করবে, যাতে তারাই গড়ে তোলে বাংলাদেশের আগামী। আলোচনার জন্য সচিবালয়ে প্রতিনিধি পাঠানোর কথা জানালেন শিক্ষক কর্মচারীরা। আলোচনার জন্য সচিবালয়ে প্রতিনিধি পাঠানোর কথা জানিয়েছেন আন্দোলনরত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এ তথ্য জানান এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম সদস্য সচিব আবুল বাশার। 10 সদস্যের প্রতিনিধি দলে আবুল বাশারও আছেন। তিনি বলেন, তারা ফিরে আসা পর্যন্ত আন্দোলনকারী শিক্ষক কর্মচারী কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবেন। তিনি মনে করছেন, তাদের দাবির বিষয়ে সরকারের ইতিবাচক মনোভাব রয়েছে, তাই সরকারের আহ্বানে তারা সচিবালয়ে গেছেন। আলোচনা চলাকালে তারা পূর্ব ঘোষিত মার্চ টু যমুনা কর্মসূচি স্থগিত রাখছেন। আবুল বাশার বলেন, আলোচনা ফলপ্রসূ না হলে আমরা মার্চ টু যমুনা কর্মসূচি পালন করব। তবে এখানে যতক্ষণ আছে শিক্ষক কর্মচারীরা ততক্ষণ শহীদ মিনারে অবস্থান করবেন। মূল বেতনের 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে আজ দুপুর 12টায় প্রধান উপদেষ্টা বাসভবন উদ্দেশ্যে মার্চ টু যমুনা কর্মসূচি পালনের কথা ছিল শিক্ষক কর্মচারীদের। এখন তা আপাতত স্থগিত রাখছেন তারা। টানা 5ম দিনের মতো আন্দোলনে আছেন শিক্ষক কর্মচারীরা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে দেখা যায়, সেখানে কয়েক হাজার শিক্ষক কর্মচারী অবস্থান করছেন। তারা স্লোগান দিচ্ছেন, 20% বাড়ি ভাড়া দিতে হবে, দিতে হবে। বাংলার শিক্ষক এক হও, এক হও। শিক্ষকদের সঙ্গে প্রহসন, মানি না, মানি না প্রভৃতি। সুপ্রিয় দর্শক, এ ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।